শহীদ ওসমান হাদিকে কাজী নজরুল ইসলামের কবরের পাশে কিন্তু তাকে সমাধি শেষ যে দাফন সে দাফন কিন্তু করা হবে, সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ঠিক পাশেই। এবং আশপাশে আমরা দেখছি কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং নিরাপত্তায় নেতৃত্ব দিচ্ছেন রমনাজনের ডিসি মাসুদ। আমরা সে চিত্র একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এছাড়া যদি আরও একটি বলে রাখি যে এই সমাধিস্থল দেখতে আশপাশে কিন্তু ভিড় করছেন উৎসুক জনতা, ছাত্র জনতা সহ অনেকেই কিন্তু তারা ভিড় করছেন। সেই চিত্র একটু আপনাদেরকে দেখায় যে আশপাশে অনেক মানুষ কিন্তু এসেছেন এবং তাদেরকে কিন্তু ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগেও তারা কিন্তু ভিড় করছিলেন, পরে এই যে কিছুক্ষণ আগে যখন এই অর্থাৎ জোহরের আজান কিন্তু হয়ে গিয়েছে, আজানের পরপরই এই স্থানে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে কয়েক স্তরের, অর্থাৎ একাধিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শতাধিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। এবং আমরা দেখছি যে এখন পর্যন্ত তাদেরকে আসলে আশপাশে যে নিরাপত্তা, সেই নিরাপত্তায় তাদেরকে বিভিন্ন এই যে কাজী নজরুল ইসলামের যে সমাধিস্থল যেখানে শরীফ ওসমান হাদিকে দাফন করা হবে, তার আশপাশে কিন্তু নিরাপত্তা জোরদার করা হচ্ছে। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম তারা আসছেন। আমরা দেখছি যে রমনাজনের ডিসি মাসুদ তিনি কিন্তু এসেছেন এবং এর আগে কিছুক্ষণ আগে এখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার তিনিও কিন্তু এসেছিলেন। হ্যালো হ্যালো ভাই, আমাদের ড্রোন আছে। দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে যেখানে শহীদ ওসমান হাদিকে যেখানে দাফন করা হবে, অর্থাৎ কাজী নজরুল ইসলাম, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধিস্থল, সেই সমাধিস্থলের পাশে কিন্তু তাকে দাফন করা হবে। এবং দাফনের আগ মুহূর্তে আমরা দেখছি যে এখানে কিন্তু উৎসুক জনতা ভিড় করছেন, সেই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক নিরাপত্তা এখানে জোরদার করা হয়েছে। আপনারা জানেন দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে এবং সেখান থেকে তাকে দাফনের জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন যে কেন্দ্রীয় মসজিদ, সেই কেন্দ্রীয় মসজিদের পাশেই কবি কাজী নজরুল ইসলামের যে সমাধিস্থল, তার পাশেই তাকে কিন্তু দাফন করানো হবে। এবং এতে করে আমরা দেখেছি যে রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বিশেষ করে যেখানে সমাধি করা হবে অর্থাৎ দাফন করা হবে, তার পাশে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এখানে কিছুক্ষণ আগেও উৎসুক জনতার ভিড় ছিল, ব্যাপক ভিড় ছিল, তবে এখনও সে ভিড় খানিকটা থাকলেও যেহেতু জোহরের আজান হয়েছে সেহেতু তারাও হয়তো জানাজার উদ্দেশ্যে স্থান ত্যাগ করেছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে সরিয়ে দিয়েছেন যাতে করে এখানে ভিড় না করে। সে চিত্র আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। সমাধিস্থল যদি আপনাদেরকে বিশেষ করে দেখানোর চেষ্টা করি যে কোথায় আসলে তাকে দাফন করানো হবে, অর্থাৎ কোথায় তাকে মাটি দেওয়া হবে, সেটি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দূর থেকে। আসলে সেখানে সাধারণ জনগণ, সংবাদকর্মী সকলেরই আসলে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। ওই যে এই যে সমাধিস্থল দেখতে পাচ্ছেন, এটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থল এবং এই যে কাজী নজরুল ইসলামের যে সমাধিস্থল, এই সমাধিস্থলের ঠিক পাশে এই জায়গাটিতে, অর্থাৎ এই জায়গাটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন যে কেন্দ্রীয় মসজিদের পাশে ঠিক এই জায়গাটিতে তাকে কিন্তু তার যে কবর, সেই কবর খননের কাজ এখন পর্যন্ত চলমান রয়েছে।
কবরটা কোন বরাবর করছে? এই পাশে? দর্শক, যেমনটি আসলে দেখানোর চেষ্টা করছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবির যে সমাধিস্থলের পাশে শহীদ ওসমান হাদি, যিনি আসলে 24-এর সম্মুখ সারির একজন যোদ্ধা ছিলেন এবং তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে তার যে বলিষ্ঠ কণ্ঠস্বর সেটি কিন্তু বজায় রেখেছিলেন দলমত নির্বিশেষে। তাই তো তার মৃত্যুতে শোক পোষণ করেছে, অর্থাৎ আজকে কিন্তু তার মৃত্যুতে আজকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং রাষ্ট্রীয় শোক কিন্তু চলছে আজকে। এবং আজকে ঠিক দুপুর 2টায় যখন তার জানাজা সম্পূর্ণ হবে, তখন এই স্থানে তাকে নিয়ে আসা হবে। এই স্থানে নিয়ে এসেই তাকে দাফন করা হবে এবং এখানে এই জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। উৎসুক জনতা যারা এখানে ভিড় করছেন তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন, দুপুর 2টায় অর্থাৎ জোহর নামাজের পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের তাকে দাফন করা হবে এবং সে লক্ষ্যে আমরা দেখছি এখানে কবর খননের যে কাজ সেটি কিন্তু চলমান রয়েছে। হয়তো কিছুক্ষণের মধ্যে সেটি শেষ হয়ে যাবে। এখানে সাধারণ মানুষ সহ সকলের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আমরা দেখছি যে শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম সহ যারা কর্তৃপক্ষ আছে